ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত প্রবাহ এর গণিত। দেখে নাও পেজ নম্বর 53। এই পেজ নম্বর 53 যে গণিত রয়েছে, কোষে দেখি 5.1। এই 5.1-এ ঘনফল নির্ণয় করো। দেখো রয়েছে ঘনফল নির্ণয়। এই ঘনফল নির্ণয়ের অঙ্কগুলো আমরা করে নেব। তার আগে বলি, চ্যানেলে যারা নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, কারণ তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক ধীরে ধীরে শিখে যাবে। আমি এই 53 পাতার আগে তোমাদের সমস্ত অঙ্ক করে ভিডিও দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং আমি এন্ড স্ক্রিনে তোমাদের ভিডিও লিস্ট দিয়ে দিচ্ছি, ভিডিও লিঙ্ক। তোমাদের টোটাল ভিডিও থাকবে গণিতের। যে গণিতটি দেখতে চাও সেই গণিতটি খুলে তোমরা ভালো করে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে নেবে, এবং ভালো নম্বর, অর্থাৎ 100% নম্বর, 90% নম্বর অবশ্যই তোমরা পাবে। এইটে তোমাদের খুব সহজ অঙ্ক যদি বুঝে যাও, পুরো প্রথম সামেটিভ পরীক্ষাতে 15, সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে 25-এর 25 তোমরা অবশ্যই পাবে, আর শেষ সামেটিভ পরীক্ষাতে খুব ভালো নম্বর পাবে। চলো আমরা চ্যানেলে দেখে ভালো করে অঙ্ক করি আর অঙ্কগুলো বুঝে নিই। কোষে দেখি 5.1 দেখে নাও কী রয়েছে। একে দুটি ঘনক তৈরি করি যার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। তাহলে আমরা ঘনক তৈরি করব। তাহলে দেখো, যার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সেমি 5 সেমি রয়েছে, 1 সেমি রয়েছে, আমরা এখানে ঘনক তৈরি করব। ঘনক মানে কি ব্যাপারটা জেনে নাও। ঘনক মানে যখন বর্গ বলে 5 গুণিতক 5, দেখো 5 স্কোয়ার, একে বর্গ বলে। 5 স্কোয়ার মানে বর্গ। ঘনক বললে কী হবে? 5 গুণিতক 5 গুণিতক 5, 3টে 5 হলে ঘনক হয়। একে বলা হয় 5-এর কিউব। তার মানে কীরকম হয়? এই রকম দিয়ে এখানে 3 দেব, আর এখানে 5কে গুণ করলে 125 সমান কত হবে? 5। তাহলে 125-এর ঘনক হচ্ছে 5। এইরকমভাবে আমরা করব। এই একের দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও। একের দাগের অঙ্ক আমি দাগ নম্বর দিলাম। একের দাগে তোমাকে কি লিখতে হবে? একের দাগে তোমরা লিখবে যে 1 সেমি, একটি 1 সেমি। তাহলে একটি 1 সেমি ঘনকের আয়তন, 1 সেমি ঘনকের আয়তন, 1 সেমি ঘনকের আয়তন, 1 সেমি ঘনকের আয়তন সমান কি? 1 সেমির কিউব। তাহলে 1 সেমি, এটা 1 সেমির কিউব। তাহলে 1কে 3 বার গুণ করো, 1 গুণিতক 1 গুণিতক 1, তাহলে কী হবে? 1 হবে। তাহলে 1 ঘন সেমি হবে। ঘন, এই যে কিউব মানে ঘন, ঘন সেমি। আবার বলেছে 3, একটি 5 সেমি ঘনকের আয়তন কী হবে? 5 ঘন সেমি, 5 সেমি কিউব। তাহলে কী হবে? 5 গুণিতক 5 গুণিতক 5 ঘন সেমি। এককটা হলো ঘন সেমি। তাহলে 5 5 5 গুণ করো, 5 5 25, 25 5 125, তাহলে 125 অ্যান্সার হয়ে গেল। তাহলে 1 সেমি ঘন বিশিষ্ট একটি করতে গিয়ে কী হবে? 5টি। তাহলে এই 5টা, আর এই যে 1 হলো, কী করবে তাহলে? 1 ঘন এখানে লিখতে হয় একটি। 1 ঘন সেমি ঘনফলের জন্য ঘনক প্রয়োজন কটি? একটি। তাহলে এইবার বলছে 125 ঘন সেমি ঘনকের জন্য ঘনক প্রয়োজন 1 গুণিতক 125, 1 গুণিতক 125 সমান 125টি। 125টি উত্তর হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগে বলেছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। মনামি বড় ঘনক তৈরি করবে। তাহলে দেখো 100 রয়েছে, 100কে আমরা কি করব? ঘনক তৈরি করব। তাহলে দেখো এইটাকে করতে গেলে 100কে কি করব? আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখে নাও। তাহলে কি করছি? 2-এর 1, 100কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 100কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়ে যাবে? দেখো 5-এ যাবে, কারণ 0 রয়েছে। 5 দুগুণে 10, 0। আবার দেখো 0 রয়েছে, 5-এ যাবে, 5 4 20।
আবার দেখো 2 যাবে, 2 দুগুণে 4। তাহলে 100 সমান আমরা কি লিখব? তো আমরা লিখব 100 সমান 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 সমান আমরা কি লিখতে পারি? দেখো দুটো 2 রয়েছে আর দুটো 5 রয়েছে, তাহলে দুটো 5 মানে 5 স্কোয়ার গুণিতক দুটো 2 মানে 2 স্কোয়ার। তাহলে দেখো এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। ঘন সংখ্যা হলে 3 লিখতে 3 আসতো, 3 মানে কিউব, তাহলে 3টা হতো, 3টা 5 3টা 2। তাহলে আমরা কি করব? তাহলে এক্ষেত্রে মনামি ঘনক তৈরি করতে পারবে না। তাহলে মনামি ঘনক তৈরি করতে পারবে না, তৈরি করতে পারবে না। তাহলে ঘনক তৈরি করতে পারবে না। এরপর দেখো 2 দাগেরটা কি বলেছে? 1000। তাহলে 1000কে এরকম করে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো কতই যাবে? 5-এ 5 শূন্য রয়েছে শেষে, 5 দুগুণে 10, দুটো শূন্য। আবার দেখো শূন্য রয়েছে, 5-এ যাবে, 5 4-এ 20 শূন্য। আবার দেখো 5-এ যাবে, 5 8-এ 40। আবার দেখো কতই যাবে? 2-এ যাবে, 2 4-এ 8। আবার দেখো 2-এ যাবে, 2 দুগুণে 4। তাহলে 1000 সমান কি লিখবো? দেখো 1000 সমান 3টে 5 দুটো 2, 3টে 5 3টে 2, দুটো 2 না 3টে 2। দেখো 3টে 5 3টে 2, তাহলে সমান কি লিখবো? 5-এর কিউব, 1 2 3 3 লিখছি, 5-এর কিউব বলা হয়, গুণিতক 1 2 3, তাহলে 2-এর কিউব। দেখো কিউব থাকলে কি হবে? ঘনক তৈরি করতে পারবে। তাহলে এখানে লিখবে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এখানে কি হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য, দেখো 5 আর 2 গুণ করো 10, 10-এর আর 3 3 10-এর কিউব। তাহলে কি হবে? 10 একক হবে। তাহলে কিউব বাদ দিয়ে দাও, তাহলে সমান কি হবে? 10। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 10। তাহলে কি হবে? এক্ষেত্রে মনামি ঘনক তৈরি করতে পারবে, 10 একক বাহুর বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে পারবে। তাহলে এখানে লিখবে ঘনক তৈরি করতে পারবে, যার একক হবে 10 একক। তাহলে নেক্সট হচ্ছে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগে কি বলেছে? 3-এর দাগে বলেছে 1 3 3 1। এদিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। একে বিশ্লেষণ করলে কত? দেখো 11 হয়ে যাবে, 11 একে 11, 12 13 2, 11 একে 11 12 13 2। তাহলে 3-এর বাম দিকে বসালে 23, 11 দুগুণে 22, 22 আর 1-এ 23, 1 হলো 11 একে 11। আবার দেখো 11 হয়ে যাবে, 11 একে 11, 12 1, 11 একে 11। তাহলে 100 দেখো 1 3 3 1 সমান কি? 3টে 11, 11 গুণিতক 11 গুণিতক 11 সমান কি? 11-এর কিউব। তাহলে 11-এর কিউব মানে কি? ঘনক তৈরি করতে পারবে, 11-এর কিউব হয়ে গেছে। তাহলে এখানে কি হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 11 একক। তাহলে 11 একক বাহুর একটি ঘনক মনামি তৈরি করতে পারবে। নেক্সট চলো 4-এর দাগে। 4-এর দাগে কি বলেছে? 4-এর দাগে বলেছে 1 2 1 0। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কত যাবে? 5-এ যাবে, শূন্য রয়েছে, 5 5 দুগুণে 10, হাতে রইল 2, 10 11 12 2। তার 2 বসালে 1-এর বাম দিকে 21, 5 4-এ 20, 20 থেকে 21 1, 10 হলো, 5 দুগুণে 10। এবার কত যাবে? দেখো 2-এ যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2। আবার দেখো কত যাবে? 11 হয়ে যাবে, 11 একে 11, 11 একে 11। তাহলে 5 গুণিত, তাহলে লিখবো কি? 1 2 1 0। তাহলে সমান কি? 5 2 5 11, এই 11 11। তাহলে 5 গুণিতক 2 গুণিতক 11 গুণিতক 11, 11 গুণিতক 11। তাহলে সমান কি? 5 গুণিতক 2 গুণিতক 11, দুটো রয়েছে 11 স্কোয়ার। তাহলে দেখো ঘনক হয়নি, 3 হতে হবে। তাহলে এক্ষেত্রে মনামি ঘনক তৈরি করতে পারবে না। 5-এর দাগে চলো, নেক্সট 5-এর দাগে। তাহলে 5-এর দাগে কি রয়েছে? 5-এর দাগে রয়েছে 3 3 7 5। তাহলে আমরা কী করবো? উৎপাদকে বিশ্লেষণ করব। চলো উৎপাদকে কত যাবে? 5-এ যাবে, কারণ শেষে 5 রয়েছে। 5 5 6 30 33, 5 6 30 31 33 3, 7-এর বাম দিকে বসা 37 হবে, 5 7-এ 35, 36 37 2, 5-এর বাম দিকে বসা 25, 5 5-এ 25। এবার দেখো কত 5-এ যাবে? দেখো 5 5 একে 5, তাহলে কত হলো? 6 1, 7-এর বাম দিকে বসাও 17, 5 3-এ 15, 16 17 2, 5 5 5-এ 25। এবার দেখো 5-এ আবার যাবে, 5-এ
5 দুগুণে 10 আর 13 10 11 12 13 3 5 7 35। আবার দেখো 3 যাবে 3 9 27, আবার দেখো 3 যাবে 3 3 9, 3 3 9 হলো। তাহলে লিখবো 3 3 7 5, দেখো 3 3 7 5 সমান 3টে 5 3টে 3, তাহলে 5 3টে 3টে 3 সমান কত? 5 3টে 3, তাহলে 5-এর কিউব গুণিতক 3-এর কিউব, তাহলে কত হবে? 5 গুণিতক 3, 5 3 15-র কিউব, তাহলে 15 একক। তাহলে ঘনকের এক্ষেত্রে কি হবে? এটা ঘনক তৈরি করতে পারবে। তাহলে কত একক? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 15 একক। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 15 একক। তাহলে মনামি 15 এককের একটি ঘনক তৈরি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক হচ্ছে 6-এর দাগে। নেক্সট অঙ্ক 6-এর দাগে দেখো, 6-এর দাগে করে নিচ্ছি। 6-এর দাগে তাহলে আমরা 6-এর দাগ দিলাম 2 7 0 0, কত যাবে? 5-এ যাবে। তাহলে দেখো 5 5 25, 26 27 2 20, 5 4 20 0, আবার দেখো 5-এ যাবে। 5 একে 5 1 থাকলো, 5 একে 5 থাকলো না, 4 যাবে না, দুটো সংখ্যা এই জন্য 0, 5 8 40। এবার দেখো 2-এ যাবে, 2 5 10, 2 4 8, আবার দেখো জোড় রয়েছে 2-এ যাবে, 2 2 4, 2 7 14, আবার দেখো 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 3-এ যাবে, 3 3 9। এবার দেখো 7 0 0 সমান কি লিখবো? দুটো 5 গুণিতক দুটো 2 গুণিতক 3টে 3, তাহলে সমান কি? 5 দুটো মানে 5 স্কোয়ার গুণিতক দুটো 2 মানে 2 স্কোয়ার গুণিতক 3টে 3 মানে 3-এর কিউব। তাহলে দেখো এটা এই দুটো কিউব নেই, তাহলে ঘনক তৈরি করতে পারবে না। এক্ষেত্রে মনামি ঘনক তৈরি করতে মানে ঘনক তৈরি করতে গেলে কী হবে? কিউব দরকার হতো, তাহলে ঘনক তৈরি করতে পারবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, উত্তর দেখে নাও কি রয়েছে। নিচের কোন সংখ্যাগুলি ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে? তাহলে বড় ঘনক তৈরি করতে পারবে এই 5-এর দাগেরটা। 5-এর দাগে দেখো উত্তর হয়েছিল কত? 5-এর দাগের ছিল বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য 15 একক। আর দেখো 3-এর দাগেটা হয়েছিল 11 একক। দেখো 3-এর দাগেটা 11 একক হয়েছিল, ঘনক তৈরি করতে পারবে, আর করতে পারছিল না। তাহলে এই ক্ষেত্রে মনামি সব থেকে 5-এর দাগে হচ্ছে বড় ঘনক, 15 এককের বাহুর একটি ঘনক তৈরি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক। এবারে দেখো 3-এর দাগের অঙ্ক রয়েছে, দেখে নাও। 3-এর দাগে কি অঙ্ক রয়েছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। তাহলে আমরা ঘন করব, ঘন করে পূর্ণ ঘন সংখ্যা নয় লিখব। দেখো 216, 3-এর দাগের 1। তাহলে দেখো 3-এর দাগের রোমান হরফের 1 আমরা তুলে নিচ্ছি 2 1 6। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখে নাও যাবে কত? 2-এ, 2 একে 2, আবার দেখো 16 একসঙ্গে দুটো যাচ্ছে এই জন্য 0, 2 8 16, আবার দেখো 2-এ যাবে 8 জোড় সংখ্যা 2, 2 5 10, 2 4 8, আবার দেখো 2-এ যাবে 2, 2 2 4, হাতের হলো 1 14 হলো, 2 7 14, আবার দেখো 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 3-এ যাবে, 3 3 9। তাহলে আমরা লিখব কি? 216 সমান 3টে 2, একটা দুটো 3টে গুণিতক 3টে 3, 1 2 3 সমান কি লিখব? দেখো সমান আমরা লিখতে পারি 3 গুণিত 2-এর কিউব গুণিতক 3-এর কিউব। দেখো 3-এর কিউব, তাহলে এক্ষেত্রে আমরা 2-এর কিউব গুণিতক 3-এর কিউব, তাহলে সমান কি লিখতে পারি? 2 আর 3, 2 গুণিতক 3, তার মাথায় আমরা 3 দিয়ে দেবো। দেখো এরও মাথায় 3, এরও মাথায় 3, মানে ঘন। তাহলে 3 দুগুণে 6, 6-এর কিউব। দেখো 6-এর কিউব, তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে লিখতে হবে 2 1 6, এটি একটি পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। এর পরেরগুলো কিন্তু আমি লিখবো না, সময় নষ্ট করব না। চলো এবার লিখে দিয়েছি 2 1 0, এইরকম কিউব হয়ে গেলে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। এরপরে চলো রোমান হরফের 2-এর দাগের অঙ্ক। রোমান হরফের 2-এর দাগের অঙ্ক রয়েছে 3 4 3। একে আমরা দেব উৎপাদকে বিশ্লেষণ করব 3 4 3কে কত দিয়ে? দেখো 7 দিয়ে দেবো। 7 দিয়ে দিলে দেখো 7 7 7 4 28, 7 5 35, 7 4 28, 4 দিলাম 28 29 30 31 32 33 34, কত হলো 6, 6-এর 3-এ এখানে 63 হবে, 7 লং 63। দেখো আবার দেবে 7-এ, 7 7 49,
তাহলে কি লিখব 3 4 3 সমান 7 গুণিতক 7 গুণিতক 7, তাহলে 7 গুণিতক 7 গুণিতক 7 সমান কত? 7-এর কিউব, তিনটা মানে কিউব, তাহলে এটি একটি পূর্ণ ঘন ঘন সংখ্যা। তাহলে 4 3 3 4 3 তোমরা লিখবে 3 4 3, এটি একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে চলো 3-এর দাগে, 3-এর দাগেরটা কী রয়েছে? 3-এর দাগেরটা রয়েছে 1 0 2 4। তাহলে এটাকে আমরা কি করব? ঘন করব। তাহলে চলো পূর্ণ ঘন সংখ্যা কিনা দেখে নেই। তাহলে 2 দিয়ে যাবে, দেখো 2 2 5 10, তারপরে 2 একে 2, 2 দুগুণে 4, আবার দেখো 2 2 দুগুণে 4, হাতের হলো 1, এদিকে বসালে 1-এর বাম দিকে বসালে 11, 2 5 10, 10 থেকে 11 1 হয়, 2-এর বাম দিকে বসালে 12, 2 2 6 12, আবার দেখো 2 যাবে, 2 একে 2 কারণ জোড় রয়েছে 6, 2 একে 2, 2 দুগুণে 4, হাতের হলো 1, 6-এর বাম দিকে বসে 16, 2 8 16, আবার দেখো 2 যাবে, 2 6 12, 2 4 8, আবার দেখো 2 যাবে, 2 2 3 6, 2 দুগুণে 4, আবার দেখো 2 যাবে, 2 2 একে 2, হাতের হলো 1 12, 2 6 12, আবার দেখো 2 যাবে, 2 8 16, আবার দেখো 2 যাবে, 2 4 8, আবার দেখো 2 যাবে, 2 দুগুণে 4। তাহলে দেখো এইটা সমান লিখছি 1024 সমান কটা 2 গুণে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো, তাহলে তিনটা করে দিচ্ছি, দেখো 3টে, এই দেখো 3টে, এই দেখো 3টে, তাহলে সমান কি লিখলাম? 2-এর কিউব, 3টে মানে কিউব, আবার গুণিতক 2 কটা 1 2 3, 3-এর কিউব গুণিতক 1 2 3, তাহলে 2-এর মাথায় কিউ ইন্টু 2, দেখো 2। তাহলে এখানে আমরা কি লিখতাম? 2 2 2, তাহলে 2 লিখলাম, তার মাথায় দেখো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, তার মাথায় 3 দিয়ে দিলাম গুণিতক 2, তাহলে কী হতো? 2 দুগুণে 4 দুগুণে 8, 8-এর কিউব গুণিতক 2, দেখো এই 2 রয়েছে, এ তো কিউব নয়, ঘন নয়, তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তোমরা লিখবে এটি একটি পূর্ণ 1 0 2 4, এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। চলো নেক্সট অঙ্ক হচ্ছে রোমান হরফে 4-এর দাগে 3 2 4, এটাকে আমরা কত দিয়ে দেবো? 2 দেবো, দেখো 2 2 একে 2, হাতের হলো 1 12, 2 6 12, 2 দুগুণে 4, আবার দেখো 2 2 8 16, 2 একে 2, আবার দেখো 3-এ যাবে, 3 দুগুণে 6, 2 হলো 3 7 21, আবার দেখো 3-এ 3 9 27, আবার দেখো 3-এ 3 3 9। তাহলে কটা আমরা কি লিখবো? 3 2 4 সমান দুটো 2, 3টে 4, এই 4টে 3, তাহলে দেখো দুটো 2 সমান কি লিখবো? 2 স্কোয়ার, দেখো এটা 3টে গুণিতক 3-এর কিউব করতে গেলে কি হয়? ঘন করতে গেলে 3টে করে নিতে হয়, 1 2 3 একই রকম সংখ্যা গুণিতক 3, তাহলে কি হবে? এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা কিউব, এটা স্কোয়ার, এটা শুধু একই, তাহলে লিখবে 3 2 4, এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এরপরে নেক্সট হচ্ছে 5-এর দাগে, 5-এর দাগে কী রয়েছে? 1 7 4 4, দেখে নাও 1 7 4 4, আমরা একে কতই দেবো? 2 দেবো, 2 8 16, হাতের হলো 1 14 হলো, এইদিকে 4-এর বাম দিকে বসাতে 2 7 14, আবার দেখো 2 রয়েছে, 2 দুগুণে 4, আবার কী করে 2 যাবে, 2 4 8, 2 3 6, হাতের হলো 1 12, 2 6 12, আবার দেখো 2 2 দুগুণে 4, 3 2 একে 2, হাতের হলো 1 16, 2 8 16, আবার দেখো 2 যাবে, 2 একে 2, একসঙ্গে দুটো সংখ্যাকে যাচ্ছে, এই জন্য 0 2 9 18, তাহলে 109 আর যাবে না, তাহলে কি লিখবো? 1 7 4 4 সমান 4টা 2, 1 2 3 4 গুণিতক 109। তাহলে দেখো 3টে 2, তাহলে 2-এর কিউব গুণিতক একটা 2 রয়েছে, আর গুণিতক 109 রয়েছে, তাহলে এটা কিউব নয়, এটাও কিউব নয়, এটা কিউব, তাহলে এটি একটি পূর্ণঘন সংখ্যা নয়। চলো নেক্সট রয়েছে কত? নেক্সট রয়েছে 1 3 7 2, তাহলে নেক্সট কত? 1 3 7 2, তাহলে চলো করে নিচ্ছি। তাহলে 1 3 7 2, এটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক, তাহলে 6-এর দাগের অঙ্ক দেখো 1 3 7 2, একে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 যাবে, 2 6 12, হাতের হলো 1 17 হলো, 2 8 16, 17 1 12 হলো, 2 6 12, আবার দেখো 2 যাবে, 2 3 6, 2 4 8, 2 3 6, তাহলে এবার দেখো 7-এ যাবে, 7 4 28, 29 30 31 32 33 34 6 63, 7 9 63, আবার দেখো 7-এ যাবে, 7 7 49, তাহলে আর যাবে না, তাহলে 1 3 7 2 কী লিখবো? 1 3 7 2 সমান দুটো 2 গুণিতক 3টে 7, তাহলে কী লিখবো? 2 দুটো মানে 2 স্কোয়ার গুণিতক 7 3টে মানে 7-এর কিউব, তাহলে একটা স্কোয়ার একটা কিউব,
তাহলে এটি একটি পূর্ণঘন সংখ্যা নয়। চলো নেক্সট অঙ্ক রয়েছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও। 4 দাগের অঙ্ক রয়েছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 6 সেমি ও 3 সেমি। 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এরকম কতগুলো আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। চলো 4 দাগের অঙ্কটা আমরা করে নিচ্ছি। দেবনাথ, তাহলে 4 দাগেরটা দিচ্ছি। দেবনাথ যে আয়তঘন তৈরি করেছে তার ঘনফল, আয়তঘন তৈরি করেছে তার ঘনফল কত? তার ঘনফল হলো কত না 4 3 3। 4 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 3 3, তাহলে সমান কত? 4 3 12, 12 3 36। আমরা এটা 4 3 3 হলে আমরা এটাকে কী করতে পারি দেখো, 4কে আমরা যদি করি তাহলে 2 গুণিতক 2, তাহলে 4 সমান কি 2 গুণিতক 2। আর দেখো এখানে লিখছি 3 গুণিতক 3 সমান কত? 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার। তাহলে তার কি হলো 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার। তাহলে এটা এটা কি ঘন সেমি, পূর্ণ ঘন সংখ্যা নয়, এটা পূর্ণ ঘন নয়। কারণ কিউ হতো, এটা পূর্ণ ঘন নয়, লিখবে পূর্ণ ঘন নয়। কারণ কিউ হলে পূর্ণ ঘন হতো। এরপরে বলেছে দেখে নাও, এরপরে তাহলে কি হবে? এরপরে বলেছে যে এই ঘন সেমিটি তৈরি করতে গেলে আয়তঘন ঘনকের পূর্ণ ঘন তৈরি করতে হলে নতুন ঘনটির বাহুর দৈর্ঘ্য হবে কত? 4 3 3। এর কি করতে হবে? লসাগু করতে হবে। দেখো 4 3 3, এর লসাগু করো, তাহলে কী হবে? 3 দিয়ে দাও, 3 4 নেমে গেল, 3 একে 3, 3 একে 3, তাহলে গুণ করে দাও। তাহলে লসাগু সমান 3 গুণিতক 4 সমান কত হলো? 12 হলো। তাহলে 3 গুণিতক 4 12। তাহলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কমপক্ষে 12 সেমি হবে, তাহলে 12 সেমি হবে। তাহলে নতুন ঘনকের ঘনফল কত হবে? 12 কিউব। তাহলে নতুন ঘনকের ঘনকটির ঘনফল সমান কী হবে? 12 কিউব। 12 কিউব হবে। তাহলে এইবারে দেখো কি লিখব? আয়ত ঘনকের সংখ্যা। তাহলে কি লিখতে হবে? আয়ত ঘনের সংখ্যা, আয়ত ঘনের সংখ্যা কি হবে? সংখ্যা আমরা লিখব ঘনকের আয়তন সমান লিখব ঘনকের আয়তন ভাজিত আয়ত ঘনের আয়তন, আয়ত ঘনের আয়তন করে এইটা যেটা হবে সেটা লিখতে হবে টি, তত টি হবে। তাহলে সমান কি লিখব? উপরে দেখো ঘনকের আয়তন কত? 12 কিউব। দেখো 12 কিউব বসাচ্ছি। আর ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য 4 আর প্রস্থ 3, উচ্চতা 3, ব্যাস এইটা হচ্ছে টি। তাহলে করো সমান 12 কিউব মানে কি? 12 গুণিতক 12 গুণিতক 12, 12কে 3 বার গুণ। আর নিচে দেখো 4 গুণিতক 3 গুণিতক 3, 4 গুণিতক 3 গুণিতক 3 কাটবো। দেখো 4 3 এ 12, দেখো 3 একে 3, 3 একে 3, আর দেখো 3 4 এ 12। তাহলে কী হলো? 1 গুণিতক 4 গুণিতক 12, 1 দেবো না, তাহলে কী হবে? 4 গুণিতক 12, 4 গুণিতক 12, তাহলে কত হলো? 12 4 এ 48টি। তাহলে কি হবে? 48টি আয়তঘন জুড়ে ঘনক তৈরি করতে পারবে। অতএব দেবনাথ 48টি আয়তঘন জুড়ে ঘনক তৈরি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নাও। নেক্সট অঙ্ক বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ঘনফল পূর্ণ ঘন সংখ্যা হবে, হিসাব করি। এইটা দেখে নাও, আমরা গুণ করব কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে। দেখো একটা দেখে দিচ্ছি, 5-এর দাগে 1 675, 5-এর দাগের রোমান হরফের 1, দেখো 675। তাহলে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করব, কত হয়ে যাবে? 5-এ যাবে। দেখে নাও 5 5 একে 5, হাতে রইল কত? 1, 17 হলো। 5 3 15, 16 17 2, 5-এর বাম দিকে বসালে 25, 5 5 25। দেখো আবার 5-এ যাবে, 5 2 10, 13 ডেকে যাও, 10 11 12 13 3 35, 3 বসালে বাম দিকে 35, 5 7 35। আবার দেখো 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 3-এ যাবে, 3 3 9, তাহলে
75 সমান লিখব 5 গুণিতক 5, 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, 3 গুণিতক 3 গুণিতক 3 সমান দেখো 5 গুণিতক 5, দেখো 5 গুণিতক 5 গুণিতক 3 তিনটা 3 মানে কি 3 কিউ। দেখো এটা যদি কটা 5 রয়েছে দুটো, তাহলে এটাকে 3টা করলে আর কত দিয়ে গুণ করতে হতো 5, তাহলে গুণিতক 5 যদি দিতাম 5 কিউব হয়ে যেত, তাহলে পূর্ণ ঘন হয়ে যেত 3টা, তাহলে কী হয়ে যেত তখন 5 কিউব হয়ে যেত গুণিতক 3 কিউব। তাহলে কত দিয়ে গুণ করব 5 দিয়ে, তাহলে 5 দুটো রয়েছে একটা কম, তাহলে 5 দিয়ে গুণ করব। তাহলে তোমরা এখানে লিখবে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্ণ সংখ্যা হবে, অতএব 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, ঘন সংখ্যা হবে। এরপরেরটা আমি আর লিখে দেবো না, তোমরা লিখে নেবে। চলো 2-এর দাগে বলেছে দেখো 200 রোমান হরফে 2, দেখো 200 মানে 5 দিয়ে যাবে, 5 4 20 0, আবার দেখো 5 যাবে 5 8 40, আবার দেখো 2 যাবে 2 4 8, আবার দেখো 2 যাবে 2 2 4। তাহলে এবার কী করবো 200 সমান লিখছি, দেখো 200 সমান দুটো 5, 3 দুটো, একটা দুটো 3টে, দেখো 3 দুটো রয়েছে, 5 দুটো রয়েছে আর দুটো 3 রয়েছে, তাহলে এটা হচ্ছে কি সমান 5 গুণিতক 5 গুণিতক 2 কিউব, তাহলে 5 দুটো রয়েছে, তাহলে 5 দিয়ে গুণ করলে 200 পূর্ণ ঘন সংখ্যা হবে। চলো রোমান হরফের 3, রোমান হরফের 3-এ কী রয়েছে 108 রয়েছে, তাহলে কত যাবে 8 রয়েছে, 2 যাবে 2 5 10, 2 4 8, আবার দেখো 2 যাবে 2 2 4, হাতের হলো 1 14, 2 7 14, আবার দেখো 3 যাবে 3 লং 27, আবার দেখো 3 যাবে 3 3 9, তাহলে 108 সমান লিখছে, দেখো 108 সমান দুটো 2 গুণিতক 3টে 3, তাহলে সমান কি 2 গুণিতক 2 গুণিতক 3 3টে, তাহলে 3 কিউব। তাহলে 2 কিউব করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে, দেখো একটা দুটো আর একটা গুণ করলে 2 দিলে তাহলে 3টে হয়ে যেত, তাহলে লিখতে হবে 2 দিয়ে গুণ করলে 108 পূর্ণঘন সংখ্যা হবে। চলো নেক্সট হচ্ছে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগে কী বলেছে 121, দেখো 121 কত যাবে 11 দিয়ে, 11 একে 11, 12 1, 11 একে 11, তাহলে 2, তাহলে লিখবো 121 সমান 11 গুণিতক 11, তাহলে দেখো দুটো রয়েছে, তাহলে আর একটা 11 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হয়ে যেত, তাহলে 11 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে। নেক্সট 5-এর দাগের, এই 5-এর দাগের 5-এরটা হচ্ছে লাস্ট অঙ্ক, দেখে নাও 1 2 2 5, তাহলে একে কী করবো 5 দিয়ে যাবে, দেখো 5 5 দুগুণে 10, হাতের হলো 2 22, 5 4 20, হাতের হলো 2 25, 5 5 25, আবার দেখো 5 4 20, 5 9 45, আবার দেখো কত যাবে 5 4 20, 5 5 লং 45, এবার দেখো 7 7 7 49, তাহলে কী লিখবো 1 2 2 5 সমান কি দুটো 5 দুটো 7, দুটো 5 গুণিতক দুটো 7। তাহলে এইবারে এখানে মজা দেখো, তাহলে কত দিয়ে গুণ করব, দেখো 5 দিয়ে গুণ করলে একটা 5 গুণ করতে হবে, আবার দেখো একটা 5 গুণ করলে 3টে 5 হয়ে যাবে, আর এখানে একটা 7 গুণ করলে 3টে 7 হবে, তাহলে 5 গুণিতক 7, 5 গুণিতক 7 সমান 35 দিয়ে গুণ করলে, তাহলে এখানে 5 এখানে 7, একটা 7 একটা 5, তাহলে দুটো গুণ করলে 5 7 35, তাহলে লিখবে 35 দিয়ে গুণ করলে 1 2 2 5 সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে। চলো নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক দেখে নাও। 6-এর দাগের কী অঙ্ক বলেছে একটু বুঝে নাও ভালো করে। নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করি। তাহলে ভাগ করতে হবে, এটা যেমন গুণ হয়েছিল সেটা ভাগ করতে হবে, কত 7000। চলো দেখে নিই 7000কে আমরা করে নিচ্ছি ভাগ করে। তাহলে এটা হচ্ছে 6-এর দাগে রোমান হরফের 1, 7000, তাহলে কতই যাবে 2 যাবে, দেখো 2 2 3 6, হাতের হলো 1 10, 2 5 10, দুটো 0, আবার দেখো 2 যাবে 0 রয়েছে 2 যাবে, 2 কে 2, 1 রইল 15, 2 7 14, আবার 1 10, 2 5 10 0, আবার দেখো 2 যাবে 2 8 16, হাতের হলো 1 15, 2 7 14, 1 2 5 10, আবার দেখো 5 যাবে 5 5 একে 5, 6 7 8 3, 35 37, 5 7 35, 36 37 2, 5-এ বসলে 5-এর বাম দিকে 25, 5 5 25, আবার দেখো 5-এ যাবে 5 5 2 3 15, 16 17 2, 5 5 25, আবার দেখো 5 5 7 35, এই 5 দিয়ে 5 7 35, তাহলে কী লিখবো 7000 সমান
তিন হচ্ছে দুটো, এই দুই হচ্ছে তিনটে, 1 2 3। 5 হচ্ছে তিনটে, 1 2 3। 7 হচ্ছে একটা, দেখেছ? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার গুণিতক এই 2 কিউব গুণিতক 5 কিউব গুণিতক 7। তাহলে এইটা কত দিয়ে ভাগ করব? দেখো এইটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে এখানে কি হয়ে যাবে? 7 দিয়ে ভাগ করলে 7 একে 7 1 হয়ে যাবে। তাহলে 1 মানে কি? আমরা লিখতে পারি 1 গুণিতক 1 গুণিতক 1, 1কে 1 1 লিখতে পারি, 1কে 1 গুণিতক 1 গুণিতক 1 লিখতে পারি। তাহলে এখানে এরকম করব না, আমরা এইটা যেটা দেখো একটা সংখ্যা থাকবে ওইটা লিখব। অতএব 7 দিয়ে ভাগ করলে 7 দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে কত? 7000 পূর্ণ ঘন সংখ্যা হবে। চলো নেক্সট হচ্ছে 2 দাগের অঙ্ক। নেক্সট 2 দাগের অঙ্ক কি বলেছে? দেখো 2 6 6 2। একে আমরা কী করবো? উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে করবো? 2 এ। দেখো 2 একে 2, 2 3 6, 2 3 6, 2 একে 2। এবার দেখো কত যাবে? দেখো 11 দিয়ে যাবে। 11 একে 11, 12 13, 2 23 হলো, 11 দুগুণে 22, 23 মানে 1, 1-এর বাম দিকে 1 বছর 11, 11 কে 11, আবার 11 যাবে, 11 কে 11, 11 কে 11। তাহলে কি লিখবো? 2 6 6 2 সমান 2 গুণিতক 3টে 11। তাহলে সমান কি? 2 গুণিতক 11 কিউব। তাহলে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 6 6 2 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। লিখে নেবে তোমরা। চলো 3 দাগের অঙ্ক, রোমান হরফের 3। রোমান হরফের 3-এ কী রয়েছে? 4 3 9 4। এটাকে চলো কত যাবে? 2 রয়েছে, 4 রয়েছে, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। 2 2 দুগুণে 4, 2 একে 2, হাতের হলো 1 19 হলো, 2 9 18, হাতের হলো 1 14, 2 7 14। এরপর দেখো কত যাবে? এবার দেখো এটা যাবে 13 যাবে। 13 একে 13, 13 থেকে 21 গুণে যাও, 13 14 15 16 17 18 19 20 21, 8 হলো, 8 9। তাহলে 13-র নামটা রেখে যেতে হবে। তাহলে কি হবে? 13 একে 13, 13 6 78, 78 79 80 81 82 83 84 85। এখানে বললাম কি? দেখো আবার ভালো করে দেখো, 13 একে 13, 14 15 16 17 18 19 20 21, 8 8 আর 9। তাহলে 8 আর 9, 9-এর বাম দিকে 8 বসালাম। তাহলে 13-র নামটা রাখো। তাহলে কি হবে? 13 6 78, 13 7 91, 13 6 78, 78 থেকে 89, 78 79 80 81 82 83 84 85 86 87 88 89। তাহলে কত হলো? 11 11 11। তাহলে 11 আর 7, তাহলে 117। এবার 13 9 117। এরপর দেখো আবার 13 হয়ে যাবে, 13 13 একে 13, 13 3 39। তাহলে আমরা কি লিখবো? 4 3 9 4 সমান 2 গুণিতক 3 13 গুণিতক 13 গুণিতক 13। তাহলে 2 গুণিতক 13 গুণিতক 13 গুণিতক 13। তাহলে সমান কি লিখতে পারি? 2 গুণিতক 13-র কিউব। তাহলে দেখো 13-র কিউব আছে, 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হবে। চলো রোমান হরফের 4 দাগের অঙ্ক দেখে নাও। 6 7 5 0। কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 0 রয়েছে, 5 একে 5, হাতের হলো 1 17 হলো, 5 3 15 16 17 2, 5-এর বাম দিকে বসালে 25, 5 5 25 0। আবার 0 রয়েছে, 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10 13, 10 11 12 13 3 35 হলো, 5 7 35 0 বসে গেল। আবার দেখো 5-এ যাবে, 5 5 25 26 27 2, 0-র বাম দিকে 20, 5 4 20। 2-এ যাবে, 2 দুগুণে 4, হাতের হলো 1 14, 2 7 14। দেখো 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 3-এ যাবে, 3 3 9। তাহলে লিখছি 6 7 5 0 সমান 3টে 5 গুণিতক 2 গুণিতক 3টে 3 সমান কি লিখবো? 5-এর কিউব গুণিতক 2 গুণিতক 3-এর কিউব। তাহলে দেখো 5 কিউবের আকারে রয়েছে, 3 কিউবের আকারে, 2 একটা রয়েছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে। চলো 5-এর দাগের অঙ্ক দেখো। 5-এর দাগের অঙ্ক কী রয়েছে? 6 7 5। এই সংখ্যাটা কত দিয়ে দেবে? 5 দিয়ে যাবে, 5 একে 5, 6 হাতের হলো 1 17, 5 3 15 16 17 2, 5 5 25, 5 5 দুগুণে 10, 5 7 35। দেখো 3 3 9 27, 3 3 9। তাহলে 6 7 5 সমান
দুটো 5, তিনটে 3 সমান কি 5 স্কোয়ার গুণিতক 3 কিউব। তাহলে দেখো এই যে 5 স্কোয়ার কত দিয়ে ভাগ করব, তাহলে 5 স্কোয়ার মানে কি 5 5 25 গুণিতক 3 কিউব। তাহলে 25 দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হবে। চলো নেক্সট অঙ্ক, 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। নিচের সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনফল নির্ণয় করি। এখানে 5টি অঙ্ক রয়েছে, ফটাফট করে নেবো, না লেংদি ভিডিও হয়ে যাবে। চলো করে নিচ্ছি। দেখো 7 দাগে লিখছি, 7 দাগে রোমান হরফের 1, 512 কত হয়ে যাবে, 2 যাবে, 2 দুগুণে 4, হাতের হলো 1, 11 হলো, 2 5 10, হাতের হলো 1, 12, 2 6 12। আবার দেখো 2 2 2, 2 দুগুণে 4, হাতের হলো 1 16, 2 8 16। আবার দেখো 2 যাবে, 2 6 12, 2 4 8। আবার দেখো 2 যাবে, 2 3 6, 2 দুগুণে 4। আবার দেখো 2 যাবে, 2 2, হাতের হলো 1 12, 2 6 12। আবার দেখো 2 যাবে, 2 8 16। আবার দেখো 2 যাবে, 2 4 8। আবার দেখো 2 যাবে, 2 দুগুণে 4। তাহলে কটা 2, 1 2 3 4 5 6 7 8 9টা 2। তাহলে 5 1 2 সমান 9টা 2 লিখছি, 1 2 3 4 5 6 7 8 9। দেখো 3টে দাগ দিয়ে দাও। সমান কি হলো 2 কিউব গুণিতক 2 কিউব গুণিতক 2 কিউব সমান কত, দেখো 2 গুণিতক 2 গুণিতক 2, তাকে হোল করে দেখো 2 গুণিতক 2 গুণিতক 2, তার 3টা মাথায় দিয়ে দাও। তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 কিউব। তাহলে সমান আমরা কি লিখবো, এইটাকে লিখবো 512, এই রকম দেবো, কিউ মানে এই, সমান কত লিখবো 8, এই 3 উঠে গেল, তাহলে 8 হয়ে গেল। 8কে 3 বার 8কে গুণ করো, 512 হবে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক রোমান হরফের 2। রোমান হরফের 2 দাগের অঙ্ক কী রয়েছে, 1 7 2 8। তাহলে যাবে কত যাবে, 8 আছে 2, 2 8 16, হাতের হলো 1 12 হলো, 2 6 12, 2 4 8। আবার 2 2 4 8, 2 3 6, 2 দুগুণে 4। আবার 2 কে 2 দুগুণে 4, হাতের হলো কিছু নেই, 3 2 কে 2, হাতের হলো 1 12, 2 6 12। আবার 2 কে 2, একসঙ্গে দুটো সংখ্যা যাবে 0, 2 8 16। আবার দেখো 2 যাবে, তাহলে 2 5 10, 2 4 8। আবার দেখো 2 যাবে, 2 দুগুণে 4, 2 7 14। আবার দেখো 3 যাবে, 3 9 27, 3 3 9। তাহলে দেখো লিখছি 728 সমান 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 2, 1 2 3 4 5 6 গুণিতক 3টে 3, 1টা 2টো 3টে। তাহলে এইটা দাগ দাও, 3টে দাগ দিয়ে দাও, দেখে দিলাম। তা দেখো 2 কিউব গুণিতক 2 কিউব গুণিতক 3 কিউব। তাহলে কী হবে, 2 2 2 3, 2 গুণিতক 2 গুণিতক 3, তার মাথায় কত, এই 3 3 3 মানে 3 কিউব, মানে এর মাথায় 3, এর মাথায়ও 3, এর মাথায়ও 3, এইটা। তাহলে সমান কি হলো, 2 দুগুণে 4, 4 3 12, 12-র মাথায় কি কিউব। তাহলে আমরা এইটা লিখতে পারি 728। তাহলে এই করে এইখানে 3 দিলাম, সমান কত 12, তাহলে 12 হবে। 12কে 3 বার গুণ করলে এইটা হবে। চলো নেক্সট অঙ্ক, রোমান হরফের 3 দাগের অঙ্ক কী রয়েছে, 5 8 3 2। তাহলে একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। শেষে 2 রয়েছে, মানে জোড় রয়েছে, 2 দিয়ে যাবে, 2 দিলে কী হবে, 2 দুগুণে 4, হাতের হলো 1 18, 2 9 18। আবার দেখো 3 রয়েছে, 2 কে 2, হাতের হলো 1 12, 2 6 12। আবার দেখো 2 যাবে, 2 কে 2, 2 4 8, হাতের হলো 1 11, 2 5 10, হাতের হলো 1 16, 2 8 16। আবার দেখো 2 যাবে, 2 7 14, 2 দুগুণে 4, হাতের হলো 1 18, 2 9 18। এবার দেখো 3 যাবে, তাহলে 3 কি 3 3 দুগুণে 6, হাতের হলো 1 12, 3 4 12, 3 3 9। আবার দেখো 3 যাবে, 3 8 24, 3 কে 3। আবার দেখো 3 যাবে, 3 দুগুণে 6 7 8, 2 রইল 21 হলো, 3 7 21। আবার দেখো 3 3 9 27। আবার দেখো 3 3 3 9। তাহলে এইটা সমান লিখব 5 8 3 2 সমান, দেখো 3টে 2, 6টা 3। দেখো দাগ দিচ্ছি 3টে করে। তাহলে সমান কী হলো, 2 কিউব গুণিতক 3 কিউব গুণিতক 3 কিউব। দেখো 2 কিউব 3 কিউব 3 কিউব, তাহলে সমান কী হবে, 2 গুণিতক 3 গুণিতক 3, 2 গুণিতক 3 গুণিতক 3, তার মাথায় এই যে 3 3 ছিল, 3 কিউব। তাহলে কী হবে, 3 দুগুণে 6, 6 3 18, 18-র মাথায় কিউব, তাহলে 18ই। তাহলে আমরা এটা লিখতে পারি 5 8 3 2 সমান, এইরকম লিখতে পারি, এইরকম। তাহলে কী হবে, 18 সমান 18, 18কে 3 বার গুণ করলে এই সংখ্যাটা চলে আসবে। নেক্সট 4 দাগের অঙ্ক। চলো 4 দাগের রোমান হরফে 4 কী রয়েছে, 1 5 6 2 5
কতই যাবে, 2-এ যাবে, 5-এ যাবে, শেষে 5 রয়েছে, দেখো 5, 5 3 15, 5 একে 5, হাতের হলো 1, 12, 5 দুগুণে 10, হাতের হলো 2, 25, 5 5 25। আবার দেখো 5-এ যাবে, 5 6 30, 31, 1 12, 5 দুগুণে 10, 12, 2, 25 হলো, এইদিকে বসাতে 5 5 25। আবার দেখো 5-এ যাবে, 5 একে 5, 6 1, 12 হলো, 5 দুগুণে 10, 11 12 2, 5-এর বাম দিকে 2 বসালে 25, 5 5 25। আবার দেখো 5-এ যাবে, 5 দুগুণে 10, 5 5 25। আবার দেখো 5-এ যাবে, 5 5 25। তাহলে এটা লিখবো 1 5 6 2 5 সমান 1 2 3 4 5, 6টা 5, 1 2 3 4 5 6। দেখো 3টে দাগ দাও, সমান কি লিখবো, 5-এর কিউব গুণিতক 5-এর কিউব। দেখো এটা 5-এর কিউব, এটা 5-এর কিউব, সমান কি লিখছি, 5 গুণিতক 5 তার মাথায় কিউব, সমান কত, 5 5 25-এর কিউব। তাহলে এইটাকে লিখবো সমান 1 5 6 2 5, এই ঘন সমান কত, 25। তাহলে এটা 25 হয়ে গেল ঘনফল। চলো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখো, নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক 5-এর দাগের অঙ্ক 1 0 6 4 8। একে আমরা ঘনফল করব। তাহলে কতই দেবো, শেষে দেখো জোড় রয়েছে 8, 2 দিয়ে যাবে, 2 2 5 10, 2 3 6, 2 2 4, 2 4 8। আবার দেখো 2-এ যাবে, জোড় রয়েছে 4, 2 2 2 4, হাতের হলো 1 12, 13 হলো, 2 6 12, 13 মানে 1, 2-এর বাম দিকে বসালে 12, 2 6 12 আর 2 2 4। আবার দেখো 2 রয়েছে, জোড় 2-এ যাবে, 2 2 একে 2, 2 3 6, 2 3 6, 2 একে 2। এইবার কতই যাবে, 11-এ যাবে, দেখো 11, 11 1 11, 12 13 2, 23 হলো, 11 2 22, 23 মানে 1, 1-এর বাম দিকে 1 বসালে 11, 11 কে 11। আবার দেখো 11-এ যাবে, 11 11 কে 11, 12 মানে 1, 1-এর বাম দিকে 1 বসালে 11, 11 কে 11। তাহলে এইটা সমান লিখছি 1 0 6 4 8 সমান 3টে 2 3টে 11, 3টে 2 3টে 11 সমান, দেখো দাগ দিলাম। তাহলে 2-এর কিউব গুণিতক 11-র কিউব সমান কী হবে, 2 গুণিতক 11 তার মাথায় কিউব। তাহলে সমান কি হলো, 11 দুগুণে 22, 22-এর কিউব। তাহলে এইবার কি লিখবো, এই সংখ্যাটাকে লিখছি 1 0 6 4 8, ঘনফল চিহ্ন দিয়েই সমান কি লিখবো, 22, 22 হয়ে গেল অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, আর 100% মার্কস অবশ্যই পেয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।